আসলে ব্যবসার সময় দিতে দিতে তোমাকে সময় দিতে পারি না। মনটা খুবই খারাপ, তাই না? না, মন খারাপ হবে কেন? তোমার তো ব্যবসায় সবকিছু, তাই না? আমি তো আর কোনো কিছু না যে আরে, তুমি আমাকে এক সময় দিবা। আমি তো তোমার আসলে বলতে আমি তো চাই। কি বলবো, ফোন চলে আসলো। ও, ফোন তো আসবেই, তাই না? জরুরি ফোন। ওটাই তো তোমার বিজনেস। আমি তো তোমার কিচ্ছু না। তোমার ঘরে যে এত সুন্দর একটা বউ আছে, তাকে কোথায় তুমি একটু সময় দিবা, সুখ দিবা, শান্তি দিবা, সেটা না করে তুমি সব সময় তোমার বিজনেস আর বিজনেস নিয়ে পড়ে আছো। আমার বাবা মা যে কেন তোমার সাথে আমার বিয়ে দিছিল, আমি সেটাই বুঝতে পারি না। আসলে কি জানো, আমার কপালটাই খারাপ যে তোমার মতো একটা স্বামী পেয়েছি। দেখো, অনেক কিন্তু কথা বলতেছো, কথা হিসাব করে বলো। ও, আমাকে সবাই সম্বন্ধে কথা বলে, একমাত্র তুমি আমার কাছের বউ। হ্যাঁ, এবং তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, সময়টা কিন্তু আসলে ওইরকম বিষয় না, আমার অফিসে যেতে হবে। এইটা হলো কথা। তুমি কিভাবে দেখবা আমার ব্যবসা প্রতিষ্ঠান যেন লস না হয়, এই, আর তুমি তা না কইরা। কয়টা বাজে এখন? 10টা বাজে। 10টার সময় তোমার কিসের অফিস? হুম? 10টার সময় তোমার কিসের অফিস সেটা আমাকে বুঝাও। প্রতিটা দিন, প্রতিটা সময় এই, কোথায় যাচ্ছ? আরে, হ্যাঁ, অফিসের ম্যানেজার আজকে ফোন দিচ্ছে আমার আমাকে। সব প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তুমি এখান থেকে যাবে। তুমি কি মনে করো যে আমি তোমার কোনো কিছু বুঝি না? শোনো, তোমার দুর্বলতা সব সাইডে কিন্তু আমার জানা আছে। তাই আমার সাথে এমন কোনো কাজ করো না যাতে আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হই। তুমি এটা বলতে পারলো আমাকে? কেন তু- বলতে পারবো না? তুমি না বলছো যে আমাকে ছাড়া জীবনে কাউকে যদি মৃত্যুর আগে আমাকে ছাড়তে পারবে না? আর তুমি জানো কিনা, তুমি যে আমার মাঝে মধ্যে সন্দেহ করো আমি অন্য ছেলের সাথে যাই, কেন তোমার কোনো ব্যক্তিগত কাজে যাই না। কারণ আসলে ওইরকম কোনো ঘটনা না। আমার মানে অফিসের চাপ থাকে, আমাকে অফিসে যেতে থাক। হবে, পরে কথা বলবো। এই, আরে, আমার কিসের অফিসের চাপ? শরীরে টাচ করতেছে কেন হ্যাঁ, এরকম? তুমি আমার স্বামী, আর আমি তোমাকে টাচ করব, এটার পুরোপুরি অধিকার আমার আছে। আরে শোনো, পাগলামি করো না তো। অফিসে যাবো, যাওয়ার আগে আসবো, হ্যাঁ? এমন করো না জি প্লিজ। না, আজকে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি এই রুম থেকে বের হবে, তার আগে না। আমি আইসা উত্তর। এই, হ্যাঁ রে, ছাড়ো না। এমন করতেছো, এখন কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হবো আমি। কি? তুমি আমার গায়ে হাত তুলবে? তোমার একা হাত আছে, আমার হাত নেই? হ্যাঁ, এই তুমি এত এই, টাকা পয়সা দিয়ে কি করবে? হ্যাঁ, তুমি যদি আমাকে সুখ শান্তি না দিতে পারো, তাহলে তুমি এত টাকা দিয়ে কি করবে? ওই টাকা আমার দরকার নেই। যেখানে আমার স্বামীর আদর নেই, সোহাগ নেই, ভালোবাসা নেই, সেরকম টাকা না আমার দরকার নেই। আর তুমি যদি আমার কোনো চাহিদা পূরণ করতে নাই পারো, সেটা আমাকে সরাসরি বলে দিবে। আমি তোমার সে আমি তোমার সংসারে আর 1 সেকেন্ডও থাকবো না। কথাটা মাথায় রেখো। শোনো, আমি একটা কথা বলি। আমি কথাটা বলি, তুমি আমার কথা শুনবো তো? তোমার কোনো কথা নেই। তুমি আর কোন মুখে আমার সাথে কথা বলবে? হুম? শোনো, সময় মতো তোমার ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দেবো। গুড বাই। আরে যাও যাও। তুমি আমার কষ্টটা বুঝলা না। তুমি আমার বলছিলা আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতা। কেমনে বাঁচবা? আমি তো এইসব ব্যবহার করার কারণ হলো আমার ব্যক্তিগত জিনিসটা চলে না। আমার যদি শারীরিক সমস্যাটা না থাকতো, আমি ঠিকই তোমার কাছে যাইতাম। আমি যে কার কাছে এই কষ্টের কথাটা বলি, আমার পুরুষ সঙ্গই চলে না। আল্লাহ, আমার পুরুষ সঙ্গটা ভালো করে দাও।